মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর জায়গায় কিন্তু যেতে শুরু করেছে। ইরান ও আমেরিকা একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় মত্ত। বিশ্বের একাধিক রাষ্ট্র এই মুহূর্তে কোন পক্ষ নেয় সেটা দেখার জন্য অনেকেই কিন্তু অতি উৎসাহী দৃষ্টিভঙ্গিতে অপেক্ষারত। সকলের চোখ ভারতের দিকে। ভারত এই পরিস্থিতিকে কিভাবে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে তা দেখার জন্য কিন্তু অনেক বিশেষজ্ঞই অধীর আগ্রহে কার্যত অপেক্ষা করছে। ইরান ক্রমাগত হরমুজের দখল নেওয়ার জন্য একাধিক জাহাজের উপর আক্রমণ করে চলেছে। কালকে ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি জানিয়েছেন যে তারা শেষ 24 ঘন্টায় 300টি ইনফ্রাস্ট্রাকচারের উপর আক্রমণ চালিয়েছে ইরানে। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ইরান হরমুজে যেভাবে ভারতের জাহাজকে টার্গেট করেছিল তা কিন্তু এক কথায় নজিরবিহীন। এবং আজকে এই ঘটনার প্রতিবাদে ভারতও কিন্তু আলটিমেটাম দিয়ে বসলো ইরানকে। ফলে ইরান না চাইতেই যে আগুন নিয়ে খেলার মতো বিষয়টি ছিল না, তারা আগুন নিয়ে খেলতে গিয়ে নিজেদের জালে কিন্তু নিজেরাই ফেসে গেছে। এবং আজকে পুরো পরিস্থিতিটি ক্রমশ আরো জটিল জায়গায় চলে গেল হরমুজকে কেন্দ্র করে। এবং এক্ষেত্রে ভারত, ইরান ও আমেরিকার সম্পর্ক তা কোন দিকে যাবে সে বিষয়েও কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন এক তুলে দিল। কি হয়েছে হঠাৎ করে, কেন এতগুলো কথা আমি বলছি এবং কিসের জন্য এই হরমুজ ক্রমশ উত্তপ্ত হয়ে যাচ্ছে, আজকের এই ভিডিওতে নিঃসন্দেহে আলোচনা করব। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও এবং ভারত এই মুহূর্তে হরমুজকে কেন্দ্র করে কি পদক্ষেপ নিয়েছে তা সকলেরও জানা প্রয়োজন। প্রথমত আজ সকালে ইরানের ডেপুটি চিফ অফ মিশন এবং ইরানের ডিপ্লোম্যাটকে তলব করে ভারত। ইরানের ডেপুটি চিফ অফ মিশন মোহাম্মদ জাভেদ হোসেনি তাকে তলব করা হয় এবং তাকে তলব করে স্পষ্ট বলে দেওয়া হয় যে যদি ইরান এই ধরনের ভারতের জাহাজের উপর আক্রমণ না বন্ধ করে তাহলে কিন্তু ভারত আরো কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। কেন আমি বলছি, কারণ ভারত এই পুরো বিষয়টায় নিজেদের যে মোমেন্টাম তা কিন্তু একটু একটু করে হারিয়ে ফেলতে শুরু করেছে। ইরান ও আমেরিকার এই যুদ্ধে ভারতের জাহাজকে বারংবার টার্গেট করছে ইরান। এবং ঠিক দুদিন আগে এই হরমুজে এই পরিস্থিতি আরো খারাপ জায়গায় চলে যায়, কারণ ওমান থেকে ভারতমুখী একটি জাহাজের উপর আক্রমণ চালানো হয় ইরানের সেনাবাহিনী দ্বারা। এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কিসের জন্য ভারতের জাহাজের উপর আক্রমণ করা হচ্ছে সেই প্রশ্ন ভারতের বিদেশ মন্ত্রক ঠিক সেদিনই তুলেছিল। ইম্পর্টেন্ট বিষয় হলো এই আক্রমণের পর 12 জন ভারতীয় নাবিক কার্যত মৃত্যুর মুখে ঢলে পড়েন। 11 জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন কিন্তু নিখোঁজ। ফলে ভারত স্পষ্ট বলে দেয় যে তারা হরমুজের স্বাধীনতার পক্ষে, ভারত শান্তির পক্ষে। তুমি আমেরিকার সঙ্গে যুদ্ধ করছো, করো, তোমাদের সীমান্ত নিয়ে বা কোনো নির্দিষ্ট ডিসপুট থাকতেই পারে, কিন্তু ভারতের জাহাজে বারংবার টার্গেট করা মানে তুমি পুরো ঘটনায় ভারতকে ইনভলভ করতে চাইছো, যা ভারত কখনোই চাইছে না। আজকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে আজকে মানে ইরানের রাষ্ট্রদূতকে ভারত তলব করে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে ভারতের জাহাজকে যদি এরপরে টার্গেট করা হয় তাহলে ভারতও চুপ করে বসে থাকবে না, প্রয়োজনে ইরানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে ভারত। দেখুন, এবার ইরান কেন ভারতের জাহাজকে টার্গেট করছে এর একটা নির্দিষ্ট ব্যাখ্যা আছে এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারাও আমার ব্যাখ্যার সঙ্গে একমত হবেন। ভারত এই পুরো বিষয়টায় ব্যালেন্স একটা স্ট্যান্ড পয়েন্টে কিন্তু অবস্থান করছে। ভারত স্পষ্ট বুঝেছে যে এই যুদ্ধে নিজেদের ইনভলভ করাটা আসলে বোকামি, কারণ ইরানে ভারতের বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট আছে। ইরান ভারতের স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাউন্টার পয়েন্ট হতে পারে। যদি পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তান অব্দি পৌঁছানো যায় তাহলে ভারতের জন্য মিডল ইস্ট এবং ইউরেশীয় কান্ট্রি দরজা খুলে যেতে পারে। ফলে ইরানের চাবাহার পোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনভেস্টমেন্ট ভারতের জন্য, এবং সেই চাবাহার পোর্টকে কানেক্ট করে চাবাহার পোর্ট রেলওয়ে ভারত তৈরি করছে, যা রাশিয়া অব্দি সংযুক্তকরণ করা সম্ভব। অর্থাৎ ইরানকে ভারতের প্রয়োজন, একই সঙ্গে ইরানের ডেভেলপমেন্টের জন্য ইরানেরও প্রয়োজন কিন্তু ভারতকে। কিন্তু এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ভারত যদি একটি নির্দিষ্ট রাষ্ট্রের হয়ে কথা বলে তাহলে যে কোনো মুহূর্তে সম্পর্ক এবং সমীকরণ ঘেটে যেতে পারে। অন্যদিকে ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত ভালো। ইসরায়েল পৃথিবীর এমন একটা রাষ্ট্র যে অপারেশন সিন্দুর পর্বে সরাসরি পাকিস্তানের বিরোধিতা করেছে। আন্তর্জাতিক একাধিক ফোরামে ভারত এবং ইসরায়েল শক্তিশালী অবস্থান একত্রে জোটবদ্ধ।
অবস্থান গ্রহণ করেছে। ইসরায়েলের সঙ্গে ভারতের মিলিটারি এগ্রিমেন্ট, স্ট্র্যাটেজিক্যাল একাধিক পার্টনারশিপ বর্তমান, এবং ইসরায়েলের সঙ্গে তর্ক বিতর্ক করার কোনো জায়গা নেই, কারণ ইসরায়েল কোনো অবস্থাতেই ভারতের ক্ষতি করেনি এবং করবেও না ভবিষ্যতে, তা আমার দৃঢ় বিশ্বাস। ফলে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ভারত, ইসরায়েল বা আমেরিকা কিংবা ইরান কারুর পক্ষে এই নির্দিষ্ট করে অবস্থান নিতে পারে না, এবং এটাই উচিত একটি স্বাধীন রাষ্ট্রের জন্য। প্রথমত, এই ডিসপুট তৈরি হয়েছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার নির্দিষ্ট কিছু ইস্যু নিয়ে। এখানে ভারত কয়েক হাজার মাইল দূরে অবস্থানরত একটি রাষ্ট্র, তারা কেন হঠাৎ করে আমেরিকার বিরোধিতা করবে কিংবা ইসরায়েলের বিরোধিতা করবে, যেটা ইরান চাইছে? ফলে এই ভারতের জাহাজের উপর আক্রমণ করা মানে ইরান আসলে ছলে বলে কৌশলে ভারতের ইনভলভমেন্ট চাইছে পুরো বিষয়টায়, যেটা ভারত অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এই মুহূর্তে এড়িয়ে গেছে। যদি ইরানের হয়ে ভারত একটা শব্দও বলে, তাহলে ভারতের শুধুমাত্র ইসরায়েলের সঙ্গে সমীকরণ নষ্ট হবে তা কিন্তু নয়। আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হবে, তা হলো ভারতের সঙ্গে মধ্যপ্রাচ্যে যে সকল রাষ্ট্রের সম্পর্ক আছে, সেই সম্পর্কতেও কিন্তু ছেদ পড়তে পারে। কারণ ইরান এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে এই যুদ্ধকে কেন্দ্র করে। মানে ইরানের উপর মিসাইল বর্ষণ করছে আমেরিকা, আর ইরান আমেরিকা অব্দি পৌঁছাতে না পেরে সৌদি আরব, কুয়েত, বাহারিন, ইউএই, জর্ডানের উপর মিসাইল বর্ষণ করছে, যাদের সঙ্গে ভারতের অত্যন্ত ভালো সম্পর্ক। ফলে সৌদির সঙ্গে ভারতের তেল চুক্তি আছে, কাতারের সঙ্গে ভারতের এলএনজি একাধিক এগ্রিমেন্ট আছে, ইউএইর সঙ্গে ভারতের একাধিক এনার্জি রিলেটেড এগ্রিমেন্ট আছে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে ইউএর সঙ্গে। কিন্তু এই ইরান দিনের পর দিন সংযুক্ত আরব আমিরশাহী অর্থাৎ ইউএইর উপর মিসাইল বর্ষণ করছে। এবার এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ভারত কি ইরানের পক্ষ নিতে পারে? কারণ মধ্যপ্রাচ্যে যে দেশগুলোর উপর ইরান মিসাইল বর্ষণ করছে, তাদের সঙ্গে ভারতের সম্পর্ক অতীত থেকে আছে, সুপ্রাচীন সম্পর্ক, এবং ভারতের জাতীয় স্বার্থের জন্য সেই সম্পর্কগুলো ইম্পর্টেন্ট। ফলে ইরান চাইছে ভারতের থেকে একটি স্টেটমেন্ট, একটি বিবৃতি। কিন্তু এই খেলা খেলতে গিয়ে ভারত সরাসরি ইরানের বিপক্ষে চলে যেতে পারে, তা হয়তো স্বপ্নতেও ইরান কল্পনা করতে পারেনি। ভারত ভালোই ভালো, খারাপে খারাপ, উদারতাটা যে দুর্বলতা নয়, তা কিন্তু ভারত আজকে বুঝিয়ে দিল। ইরানের ডেপুটি চিফ অফ মিশন, যিনি ভারতে থাকেন, ইরানিয়ান ডিপ্লোম্যাট মোহাম্মদ জাভেদ হোসেনি, তাকে তলব করা হলো বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে, এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হলো, যদি ভারতের জাহাজকে এইভাবে হরমুজে বারংবার অ্যাটাক করা হয়, তাহলে ভারতও কিন্তু এক্ষেত্রে ছেড়ে কথা বলবে না, এবং এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তুমি ভারতকে ইনভলভ করতে চাইছো পুরো যুদ্ধে, তুমি পাকিস্তানের মতো ভারতকে দালাল করতে চাইছো, সেটা ভারত সহ্য করবে না। ডক্টর জয়শঙ্করের একটি কোট, আমি 1 মাস আগের একটি কোট আমি দেখছিলাম, একটু আপনাদের স্মরণ করে রাখতে চাই। সংসদে দাঁড়িয়ে সাংসদ ডক্টর জয়শঙ্কর বলেছিলেন যে ইরান ও আমেরিকার যুদ্ধে পাকিস্তান দালালির কাজ করছে, ভারতের কাজ দালালি নয়। মানে পাকিস্তান কি করছে? পাকিস্তান বার্তা বহক হিসাবে কাজ করছে, মেসেঞ্জার হিসাবে কাজ করছে, যেটা ডক্টর জয়শঙ্কর বলেছিলেন। যে আমেরিকার মেসেজ ইরান অব্দি পৌঁছে দিচ্ছে, ইরানের মেসেজ আমেরিকা অব্দি পৌঁছে দিচ্ছে। ভারতের কাজ এই দালালিটা করা নয়। ভারত আন্তর্জাতিক স্তরে প্রভাবশালী একটা রাষ্ট্র। ভারত যদি মনে করে ডিপ্লোম্যাটিক স্তরে কথা বলা উচিত, তাহলে ভারত অফিসিয়ালি ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করে দুই রাষ্ট্রের সঙ্গে কথা বলবে। এর কথা ওকে আর ওর কথা ওকে বলা ভারতের দায়িত্বের মধ্যে পড়ে না। সংসদে যখন প্রশ্ন করা হয়েছিল ইরান ও আমেরিকার যুদ্ধে ভারতের অবস্থানটা কি, যখন পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, তাহলে ভারত কেন পিছিয়ে আছে, এই যখন প্রশ্নগুলো অহেতুক তোলা হয়েছিল, ডক্টর জয়শঙ্কর সেদিনই বুঝিয়ে দিয়েছিলেন ভারত বার্তাবহক হিসাবে কাজ করবে না, ভারত দালালি করবে না, ভারত সরাসরি ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করে দুই রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা করতে পারে, যদি ভারত প্রয়োজন মনে করে। এই মুহূর্তে ভারতের প্রয়োজনটা কি? ভারত হঠাৎ করে যুদ্ধ থামাতে হবে এবং তার জন্য দুই রাষ্ট্রের সঙ্গে কথা বলতে হবে, এর প্রয়োজন অনুভব করছে না। কারণ কি? ভারতের সঙ্গে সমস্ত রাষ্ট্রের সম্পর্ক ভালো। হঠাৎ করে নাক গলিয়ে সম্পর্ক খারাপ করার প্রয়োজনীয়তাটা কি? বা এই নাক গলানোর পর যদি যুদ্ধ না থামে, তাহলে ভারতের সম্মান বা প্রভাব কি আন্তর্জাতিক স্তরে বাড়বে? এই যে পাকিস্তান দিনের পর দিন এই যে বাইলেটারাল টক্স গুলোকে ইনিশিয়েট করলো, তারা দ্বিপাক্ষিক বৈঠক অ্যারেঞ্জ করলো, দালালি করলো, তারা বলে দিল আন্তর্জাতিক স্তরে পাকিস্তান যুদ্ধ থামিয়ে দিয়েছে, কিন্তু আলটিমেটলি আজকের দিনে দাঁড়িয়ে কি দেখতে পাচ্ছেন? যুদ্ধ থেমেছে? আজকের দিনে দাঁড়িয়ে কি দেখতে পাচ্ছেন? ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ইরানের 300টা ঘাঁটির উপর আক্রমণ করেছে, পাল্টা ইরান মধ্যপ্রাচ্যের 5টা দেশের উপর আক্রমণ করেছে। অফিসিয়ালি ইরান বলছে 85টা আমেরিকান এয়ারবেস চুরমার করে দেওয়া হয়েছে।
ইরানের মিসাইলের দ্বারা? পাকিস্তান গোটা ঘটনায় বিবৃতি দিয়ে বলেছিল যে আমরা শান্তি প্রতিষ্ঠা করে দিয়েছি গোটা বিশ্বে, আমরা দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে দারুণ কিছু অর্জন করেছি। বিবিসি, আল জাজিরা পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল 1 মাস আগে। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বলুন, যদি সেদিন যুদ্ধ বন্ধ হয়ে যায়, যদি শান্তি চুক্তিতে দুই দেশ এগ্রি করে, যদি পাকিস্তান সফল বলে তারা যেভাবে দাবি করেছে সেটা যদি ঠিক হয়, তাহলে আজকে কেন হঠাৎ করে শান্তি চুক্তির 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি এই জায়গায় গেল? অকারণে সমালোচনা সেদিন সংসদে দাঁড়িয়ে করা হয়েছিল ভারত সরকারের। ভারত নাকি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে চায় না, ভয় পায়, ভীত, সন্ত্রস্ত, পিছিয়ে রাখছে নিজেকে। কিন্তু আজকে যদি পাকিস্তানের জায়গায় ভারত এই কাজটা করতো, যে দুই দেশের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার পরেও যুদ্ধ চলতো, তাহলে ভারতের প্রভাব আন্তর্জাতিক স্তরে কি থাকতো? থাকতো না। ফলে অকারণে সমালোচনা করার জায়গা তৈরি করা যেতেই পারে, কিন্তু আলটিমেটলি বাস্তব কিন্তু অন্য কথা বলছে, তা কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে। ভারত যে কাজটি করছে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ভারত কোনো অবস্থাতেই ইরানের কোনো ধরনের প্ররোচনায় পা দিচ্ছে না। ভারত পুরো বিষয়টাই এখনো একটা ব্যালেন্সিং মোডে চলছে। পাশাপাশি ভারত নিজের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য একাধিক দেশ থেকে ক্রমাগত জ্বালানি নিয়ে আসছে। রাশিয়া থেকে বলুন, কাতার থেকে বলুন, কুয়েত থেকে বলুন, সৌদি থেকে বলুন, নাইজেরিয়া থেকে বলুন, ভেনিজুয়েলা থেকে বলুন, একাধিক দেশ থেকে ভারত জ্বালানি নিয়ে আসছে। ফলে এই পরিস্থিতিতে সব থেকে কম সাফার যদি বিশ্বের কোনো রাষ্ট্র করে, তার নাম কিন্তু ভারত। তা কিন্তু আজকে আপনাকে স্বীকার করতে হবে। এবং এটা আমেরিকাও জানে বলে ভারতের উপর ট্যারিফ খেলে প্রেসার তৈরি করার চেষ্টা করছে। অন্যদিকে ইরান ক্রমাগত ভারতের জাহাজের টার্গেট করছে যেন ভারত এই পুরো পরিস্থিতিটায় ঢোকে, কারণ ভারতই একমাত্র রাষ্ট্র যাদের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ক ভালো, একই সঙ্গে ইরানের সম্পর্ক ভালো। এই পাকিস্তানের কথা তো ইসরায়েল শোনেনি। ইসরায়েল পরিষ্কারভাবে বলেছিল যে আমরা পাকিস্তানের কথা শুনবো কেন? পাকিস্তানের সঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য করি না, পাকিস্তানের সঙ্গে আমরা সম্পর্ক আমাদের নেই। পাকিস্তান হামাসকে প্রশ্রয় দেয়, তাহলে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে, তাই ইসরায়েল চায় না। সকলেরই লক্ষ্য ভারত কি করে তা দেখার জন্য। আর ইরান এই পুরো লক্ষ্যটাকে বাস্তবায়িত করার জন্য এক ভুল পন্থা অবলম্বন করলো, ভারতের জাহাজে অ্যাটাক করে বসলো। ভারত স্পষ্ট জানিয়ে দিল, তোমরা যাই করো ভাই, আমরা এই যুদ্ধে ইনভলভমেন্ট দেখাবো না, প্রয়োজনে তোমাদের রাষ্ট্রদূতকে ভারত ছাড়া করব, কারণ এই ইরানে আমাদের বিপুল পরিমাণে ইনভেস্ট আছে। প্রয়োজনে আমরা ইরানের পাশে দাঁড়িয়েছি, খামেনি শোক বার্তায় আমরা সই করেছি, তোমাদেরকে বহু ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে সাপোর্ট করেছি, তাও তোমরা আমাদের নাবিকদের হত্যা করা চক্রান্ত করছে। এবং ভারতের জাহাজ এবং গ্যাস ভর্তি ট্যাঙ্কারে অ্যাটাক করা মানে কয়েকশো কোটি টাকার লোকসানের সামনে দাঁড় করাচ্ছ ভারতকে, তা কোনোভাবেই ভারত সহ্য করবে না। তা আজকে ইরানের ডেপুটি চিফ অফ মিশন এবং ডিপ্লোম্যাট মোহাম্মদ জাভেদ হোসেনিকে তলব করে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। অর্থাৎ উদারতাকে দুর্বলতা ভাবলে ভারত এইভাবে পাল্টা ছোবলটা দিতে পারে, এটা প্রয়োজন ছিল, ভীষণ মাত্রায় প্রয়োজন ছিল, তা ভারত আজকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। সারাদিন অনেক আপডেট আসবে এই ভিডিওর, আরো অনেক একটা গুরুত্বপূর্ণ ভিডিও এর পরে আমি বানাবো, যেখানে রাশিয়া পরমাণু বিমান হঠাৎ করে ইরানে পাঠাতে পারে এই সম্ভাবনা একটা তৈরি হয়েছে। ফলে আগামী 24 ঘন্টা খুব ভাইটাল হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। আমি প্রত্যেকটি মুহূর্তের আপডেট ভিডিও আকারে আমি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল এবং ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এই দুই চ্যানেলে নিয়ে আসবো। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন,